নমস্কার, ইবিএম নিউজ মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আমি বিকাশ ব্যানার্জি। আজকে আমাদের সঙ্গে বসে আছেন মিডিয়া জগতের আরেকটি পার্সোনালিটি, সুমন চক্রবর্তী। সুমনকে আমি কিছু কথা প্রশ্ন করব যে সুমন, আমি মাঝে মাঝেই চলে আসি তোমার কাছে, এবং তুমি জানো বরগাছিয়া সবই গ্রাম ভিত্তিক, কিন্তু এখনও শহর ছোঁয়া পেলেও সেটা এখনও গ্রামই রয়ে গেছে। তো এই গ্রামে আমি সেদিনকে একটা দোকানে যাচ্ছি, মানে চা খেতে গিয়েছি, চা তেষ্টা পেয়েছে। তো একজন বুঝলাম চাটা আমি চায়ে অর্ডার দিয়েছি, দুজন দেখি মারমুখ। এ বলছে তুই চুরি করেছিস, ও বলছে, এবং পরে জানতে তুই চুরি করেছিস। পরে জানলাম দুজনেই নাকি তৃণমূল কংগ্রেসের সমর্থক বা কর্মী কিছু একটা হবে। দুজনের সে মারামারি করার অবস্থা। এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? আসলে বিষয়টা হচ্ছে, যারা তৃণমূল করে বা আজকে তো 3বার ইলেক্টেড হয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় তৃণমূল মানে তাদের ভূমিকা পালন করছে, যাকে বলে সরকারের ভূমিকা পালন করছে। তো প্রথম দিকটা থেকে আস্তে 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 এখন যে অবস্থায় এসে পৌঁছেছে, এখানে তৃণমূলের ওপর একটা ট্যাগ পড়ে গেছে। বাস্তবতই সকলেই বলছে তৃণমূল চোর। বিশেষ করে আমি তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, তো এখানে মানে হ্যাশট্যাগ ইউজ করা হয়, এরকম একটা ব্যাপার। তো ঘটনা চোর কি এখন চোর নয়, কি ভালো সাধু কি ডাকাত, এগুলো পরের কথা। তো দেখুন, একটা মানুষ বা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের হয়। তো সেই রকম মানুষগুলোর মধ্যে চৌর্যবৃত্তি অবলম্বনকারী যারা রয়েছে, যারা চুরি করেই সংসার চালানোর চিন্তা ভাবনা করে বা চুরি করে বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করে, তো সেই ধরনের কিছু লোক এদল ওদল বদল করে আবার আমাদের এই দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে চলে গেছে, শাসক দলে চলে এসেছে। তো এখন এর জন্য শাসক দল বাড়ি বাড়ি কটাক্ষর মুখে পড়ছে। তো ঘটনা হচ্ছে যে এই জন্যই চোর বলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, চোর তো অবশ্যই আছে, এটা মানতে হবে, অস্বীকার করার জায়গা নেই। ঠিক আছে, চোর কি দেখে বুঝবে? দেখে বোঝার বলতে আমি কিছু কিছু স্পেসিফিক জিনিস লক্ষ্য করেছি। অবশ্যই এর জন্য মানুষের এই আমাদের গ্রাম সাইডে বলুন শহরের সাইডে বলুন অশিক্ষার কিছুটা জায়গা রয়েছে, কিন্তু ঠিক আছে, সেই অশিক্ষার জায়গাটা কোনটা বলুন তো? মানে নেতৃত্বস্থানীয় লোকেদেরকে যতটা শ্রদ্ধা করে, তার থেকেও কিছু মিডিয়াম পাতি ছাঁটু নেতা যেটাকে বলা হয়, তাদেরকে ভয় পায়, এবং সেই ভয়গুলোকে কাজে লাগিয়ে তারা ইউজ টু হয়ে গেছে যে মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নেওয়া। এর জন্য না না আমাকে বলতে দিন, এর জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসকে দোষী করা যাবে না, ঠিক আছে? এটাও আমি বলে দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না। প্রথম কথা, আমি তৃণমূলকে সমর্থন করি, আমার ভালো লাগার জায়গা রয়েছে, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? তো এই যে চোরের ব্যাপারটা এই জায়গা থেকেই আসছে, কিন্তু মানুষ বারবার বলছে, তাতে করে যারা সহৃদয় ব্যক্তি অর্থাৎ সহৃদয়ে তৃণমূল করেছেন বা এখন বর্তমানে করছেন, তারা সমর্থন করছেন, তারা এফেক্টেড হচ্ছে, ঠিক আছে? এই নিয়ে কিন্তু আমরাও কটাক্ষের মুখে পড়ি, কিরে এই তো দিদির দলকে এরকম হচ্ছিল, তো চোর, ঠিক আছে? মানে ট্যাগ লাইনটা খুব ভালোভাবে বসে গেছে। তো এখানে আমরাও অস্বীকার করতে পারি না, কারণ কিছু কিছু ঘটনা আমি আমি বলছি, আমি মানে আমারই পরিচিত কিছু লোকজন রয়েছে যারা, ঠিক আছে, এই ধরুন কন্যাশ্রী রূপশ্রী এসেক্টা যে সমস্ত ভাতা সিস্টেম বা যে সমস্ত মানে এই সামাজিক প্রকল্পগুলো চলছে, তো এইরকম ওই ছাঁটু নেতাদের মতো কিছু লোকজন আছে যারা কিন্তু তার ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়টাকে, মানে গোটার ফ্যামিলি আর্নিং যেটাকে বলা যায়, সংসার চালানোর জন্য যে আমরা কাজ করি ইনকাম করি, সেই ইনকামটা কিন্তু ওই জায়গা থেকে করে নিচ্ছে। কিভাবে করছেন আমি বলে দিচ্ছি, দেখুন, ঠিক আছে, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, ওই কি বলে বাড়ি তৈরির যে সমস্ত টাকা, আবাস যোজনা, ঠিক আছে, তারপরে ধরুন কোনো ইয়ে বার করে নিচ্ছে, ওই কোনো কি বলে ওটাকে, যে আমরা স্পেশাল চাইল্ড বলি, অর্থাৎ তারা যে যাদের মানে অথর্ব, সেখান থেকে মানবিক ভাতা, ঠিক আছে, এসেক্টা এরকম কিছু আছে। এবং সে তার ওই 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 ছাঁটু নেতা, সে তার ওই ভয়ের ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে
কিছু এলাকায় কিছু ট্রাস্ট তৈরি করে রেখেছে, সেখান থেকে মানে ওই কন্ট্রাক্টর বা এই সেক্টর যারা কাজ করে তাদের থেকেও বেশ কিছু টাকা পয়সা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তা এখন ঘটনাচক্রে এইভাবে সে তার জীবনযাপন করছে, জীবিকা নির্বাহ করছে, এবং যখন কোনোদিন যদি চেঞ্জ আসে সেও কিন্তু পাল্টি হয়ে যাবে, এবং সে আগেও পাল্টি অন্য একটা জায়গায় ছিল, ঠিক আমি আছে। এই পয়েন্টে তোমার কাছে আসতে যাচ্ছিলাম। 11 বছর আগে যখন তোমার বয়স 24, হ্যাঁ আমি একদম ঠিক হ্যাঁ 22-24 তখন তুমি একজন প্রাপ্তবয়স্ক যুবক। তখন যখন এটা তৃণমূল সরকার ছিল না, বামফ্রন্টের সরকার ছিল, তখন কি এসব ছিল না? না, ছিল, অবশ্যই ছিল, অবশ্যই ছিল। সেই ত্রাস, সেই সমস্যা, সেই বিব্রতকর পরিস্থিতি কাটিয়ে আসার জন্যই তো মানুষ তৃণমূলের হাত ধরে এগিয়ে এসেছে, বেরিয়ে এসেছে। কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে সেই সমস্ত লোকগুলোর বংশ পরম্পরায় তার ছেলেরা আজকে তৃণমূলে যোগ হয়েছে, এবং সেই জিনিসটা কন্টিনিউয়েশন বজায় রেখে করে যাচ্ছে। তার মানে আমরা এটা বলতে পারি যে সিপিএম হারমাত বা বামফ্রন্টে হারমাত হ্যাঁ। ট্রান্সফার টু তৃণমূল হারমাত, হ্যাঁ, এটা বলতে পারি। ট্রান্সফর্মিং না, ট্রান্সফর্ম। হয়ে গেছে। তা এই অবস্থা থেকে বাঁচার কি উপায় আছে? এটা কোনো ভালো কথা বলেছেন আপনি। বাঁচার কি উপায় আছে? সাধারণ মানুষের বাঁচার কোনো উপায় নেই, আচ্ছা। ঠিক আছে। এক হচ্ছে আপনি ভালো মানুষ, আপনাকে খারাপ মানুষের ট্রান্সফর্মিং হয়ে যেতে হবে, আমার ভাষায়, টেকনিক্যাল কথায়, ঠিক আছে। আর না হলে যেটা হচ্ছে আপনাকে দেখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। দেখে যেতে হবে, দেখে যেতে হবে বাস্তব। আমরা সোশ্যাল মিডিয়াতে ওই হ্যাশট্যাগ দিতে পারি, বা কেউ হ্যাশট্যাগ দিলে সেটা দেখতে পারি, ঠিক আছে। এখন বাস্তবমুখী কথা হচ্ছে সবাই ওই সোশ্যাল মিডিয়াতেই কি বলে প্রতিবাদ করে বিপ্লব তৈরি করছে, এছাড়া কিছু করার নেই। আর চোর মানে ভালোবাসার মানুষকেও চোর বললেও সেটা শুনতে হবে, ঠিক আছে। আর কি বলে ঘরে এসে যদি বলে যায় যে তুমি চোর, সেটাও শুনে নিতে হবে আমি চোর। না আপনি দল করেন না, ঠিক আছে, সমর্থক ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় না যে, বা তোমার কি, আমি গুলিয়ে ফেলছি, তোমার কি মনে হয় না যে এতে দলের নেতৃস্থানীয় যাকে দেখে অন্তত পশ্চিমবাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল, আজও হয়, দেখুন তার কোনো ভূমিকা নেই, বা তার না, দেখুন আমি একটা কথা বলি, অবশ্যই ভূমিকা নেই। ভূমিকা থাকলে এই জিনিসটা হতো না, ঠিক আছে। এবং কি বলবো যে তিনি অনেক সময় অনেক, আমরা বর্তমানে তো মিডিয়াতে আমরা দেখতেই পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেই পারি বিভিন্ন তিনি যে সমস্ত কনফারেন্সগুলো করেন, বিভিন্ন মিটিংগুলো, জেলা ভিত্তিক মিটিংগুলো যেগুলো করেন, সেখানে তিনি যথেষ্ট হুঁশিয়ারি দেন, যথেষ্টভাবে বোঝান, বলেন। সবই তো এখন ক্লারিফিকেশন দেওয়া দেখাই যায়, মানে ক্লারিফাই ভাবে দেখা যায় পরিষ্কারভাবে, ক্লিয়ারলি, ঠিক আছে। তো সেগুলো আমরা দেখি বুঝি, কিন্তু একটা শীর্ষস্থানীয় লোক সে আর কতটা ট্রাগল করতে পারবে? তেমন একটা মনিটরিং ব্যবস্থা দরকার। অবশ্যই অবশ্যই মনিটরিং ব্যবস্থা দরকার, মনিটরিং হচ্ছেও হয়তো, কিন্তু এটাও ঘটনা, ঠিক আছে। একটা এই যে তৃণমূল স্তরে যারা রয়েছে, ঠিক আছে, সেই তৃণমূল স্তরের যারা লোক তারা বাদ দিয়ে, মানে আমি সহজাত কথায় আপনাকে বলি যে এই তৃণমূল থেকে যে তৃণর ওপরে যে এক্সট্রা ঘাসগুলো জন্মে গেছে না, ঠিক আছে, যে ঘাসগুলো ওই সাইকাস, কি বলবো, পার্থেনিয়াম সাইকাস টাইপের, যেগুলো থেকে প্রবলেম হয় আমরা জানি, ঠিক আছে। তো সেগুলোকে ছাঁটার ব্যবস্থাটা করতে হবে, না হলে সুস্থতা নেই। তবে এটাও ঘটনা, যে সমস্ত কাজ আমরা পেয়েছি দীর্ঘ 15 বছরে, ঠিক আছে, 15 বছর হয়নি এখন, মানে রানিং, ঠিক আছে। তো সেই জায়গা থেকে 11-12 সাধারণ মানুষ, বাংলার বুকে বাঙালি মানুষরা, ঠিক আছে, সেই পুনরায় দিদির কাছেই আশ্রিত হয়ে থাকবে। কারণ মানে 50টা ভালো কাজের সঙ্গে 5টা খারাপ কাজকে সবসময় জাজমেন্টালি ঠিকঠাক নেওয়া উচিত নয়। শুধু এই জায়গাটাই আপনাদেরকে সকলকেই বলবো, খারাপ লাগে আমাদেরও যে এই চোর ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলতে বা শুনতে, ঠিক আছে, এছাড়া কিছু নয়। তো আমি আপনাকেও এটা বলবো, ঠিক আছে, শুধু আপনি মানে আমাকে জিজ্ঞাসা করলেন, আমি আমার বক্তব্যটা বললাম, আপনি আপনার প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছেন, ঠিক আছে। আপনার ব্যক্তিগত জায়গা থেকেও আপনাকে কিছু বলা দরকার, যেখানে আহ্বান করা দরকার, যেহেতু আপনার একটা ফেস ভ্যালু রয়েছে, যাই কিছু হোক, ঠিক আছে। তো সেই ফেস ভ্যালুর মাধ্যমে আহ্বান করা দরকার যে এই চৌর্যবৃত্তি থেকে যারা আছে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হোক, কারণ সেই চোরগুলো কোনোদিন শুধরবে না, ঠিক আছে। তাদেরকে সরিয়ে দেওয়া হোক এবং একটা ভালো পরিস্থিতি আমাদের বর্তমান সরকার এবং তৃণমূল পার্টিতে আসুক, এটা চাইছি। সাধারণ মানুষের চাহিদা আপনারা বুঝেছেন, ইনি একজন সাধারণ মানুষ, হতে পারে তিনি একটি দলের সমর্থক, সেটা তো যে যার ব্যক্তিগত, আমিও একটা দলের সমর্থক নিশ্চয়ই।
কিন্তু এখানেই আজকে শেষ করছি। আবার সুমনকে নিয়ে আসবো, ইচ্ছা রইল। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।